হ্যাঁ গাইস, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো হবেন। আল্লাহর রহমতে আমিও অনেক অনেক ভালো আছি। তো আজকে আমি বানাবো মাংসের মানে মাংসের আচার কিভাবে বানাচ্ছি তো আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর ভিডিওটাকে স্কিপ না করে পুরোটাই দেখতে থাকেন, তাহলে বুঝতে পারবেন যে কেমন কেমন করে করেছি। আর যারা করতে পারছেন তো তাদেরকে তারা কমেন্ট করবেন। আমার যদি কিছু ভুল হলে আপনারা বলে দিবেন। আর যারা আমার ভিডিও দেখছেন তারা একবারও করেননি, তারা অবশ্যই আমাকে জানাবেন। আর তাহলে কথা না বাড়িয়ে চলা যাক। এবার আমি আগে নিয়ে নিয়েছি 1 কেজি মাংস। 1 কেজি মাংসকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করার পরে এতে দিয়ে পাত্রে আমি দিয়ে দিলাম একটা। পাত্রে দেওয়ার পরে দিলাম পরিমাণ মতো আমি 2 চামচ দিয়েছি লবণ, 2 চামচ হলুদ, 2 চামচ লঙ্কা গুঁড়ো, 2 চামচ জিরা গুঁড়ো, 2 চামচ গোলমরিচ গুঁড়ো, তারপরে দিয়েছি 2 চামচ ধনে গুঁড়ো। সব কিছু দিয়ে আমি মিক্স করে আর একটু তেল দিয়ে এটাকে ভালো করে হাত নিয়ে মেখে নিয়েছি। যদি আপনাদের কাছে হাতে টাইম থাকে তাহলে 1 ঘন্টা মিক্স করে রাখতে পারেন, আর যদি টাইম না থাকে তো সঙ্গে সঙ্গে চাপিয়ে দিতে পারেন। তো আমি কড়াই দিয়ে তারপরে চাপিয়ে দিয়েছি আর ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঢাকা দিয়ে হালকা হালকা করে তখন আঁচটা হাই পাওয়ারে চলবে। যখন আমি প্রথমেই চাপাবো যখন আমার জলটা ছেড়ে দিবে মাংসতে, এই তো আমি ঢাকা দিয়েছিলাম। তো মাংসতে এবার জল ছেড়ে দিয়েছি। এই মাংসতে কোনো জল দেওয়া যাবে না, এক্সট্রা কোনো জল দেওয়া যাবে না, এতে জল বেরিয়ে আসবে। তো যাই হোক, আমি ঢেকে দিয়েছি। আমার মাংস এখানে কষা হয়ে গেছে, রেডি। মশলাগুলো দেখতে পাচ্ছেন সব কিছু শুকিয়ে গেছে, অল্প অল্প তেল বেরিয়ে চলে এসছে। তো এটাকে আমি ভালো পাত্রে আবার নামিয়ে নিব। আর যদি অন্য পাত্র থাকে তো এটা থেকে অন্য পাত্রে করতে পারেন। আমার কাছে একটা পাত্র আছে, তো আমি ওই জন্য বাড়িতে এটা নামিয়ে নিয়েছি। নামিয়ে নেবার পরে তারপরে দেখুন কত সুন্দর এক্ষুনি কালারটা লাগছে দেখে। তারপরে আমি একটা পাত্রে দিয়ে দিলাম সরষের তেল দিয়ে এখানে নিয়েছি আমি রসুন কুচি আর শুকনো লঙ্কা, তারপরে হচ্ছে 5 ফোড়ন। সব কিছু দিয়ে এটা আমি ভালো করে ভেজে নিব। ব্রাউন কালার হওয়া পর্যন্ত এটাকে ভেজে নিব আমি। তো এই যে আমার কালারটা চলে এসছে, ব্রাউন কালার মতন চলে এসছে ভাজতে ভাজতে। তারপরে আমি যে মাংসগুলো উঠিয়ে রেখেছি ওটাকে এবার তেলের মধ্যে দিয়ে হালকা হালকা স্লো আছে এটাকে আমি আবার চালাবো কিছুক্ষণ, প্রায় 20-25 মিনিটের মতন চালাতে হবে লো আছে। কেন কি বেশি হাই পাওয়ার আঁচ দিলে এটা পুড়ে যাবে। তো লো আছে আমাকে চালাতে হবে 20-25 মিনিটের মতো। তো আপনারা এরকমই করবেন। আর আমি করেছি, আমাকে অনেক 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 ভালো লেগেছে। আর খুব সুন্দর একটা টেস্ট হয়। আর এটা স্টোর করে রাখা যায়, আপনি 1 মাস 1.5 মাস 2 মাস ভালো করে কাচের পাত্রে উঠিয়ে রাখতে পারেন। তো খেতে খুব মজা, ভাতের সঙ্গে খিচুড়ি খেয়ে সেই মজা লাগবে। তো আমি ওটা ঢাকা দিয়ে দিয়ে হালকা হালকা করে, এই তো আমার মাংসটা লাল হয়ে আসছে, কালারটা চেঞ্জ হয়ে আসছে। চেঞ্জ হতে হতে কালারটা একেবারে চেঞ্জ হয়ে যাবে, তারপরে এটাকে আমি নামাবো। তো দেখতে থাকেন। আমার কালারটা অবশ্যই অনেক অনেক চেঞ্জ হয়ে লাস্টে আমি শেষে দিয়ে দিয়েছিলাম 5 ফোড়নের গুঁড়ো দিয়ে আবার এটা ভালো করে আমি নাড়াচাড়া করে হালকা জাল দিয়ে তারপরে এটা আমি বন্ধ করে দিলাম। জালটা বন্ধ করে দেওয়ার তেলগুলো বসে গেছে। এই তো আমার হয়ে গেছে রেডি আচার। তারপরে আমি একটা পাত্রে ঢেলে আপনাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি। তো ফাইনালি এই তো আমার হয়ে গেছে আচার রেডি। তো আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই জানাবেন, কমেন্ট করবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর একটা জিনিস আমি বলতে ভুলে গেছিলাম, তখন দিয়েছিলাম, স্কিপ হয়ে গেছিলো। তা আপনারা দেখছেন আমি ভয়েস দিচ্ছি কীরকম করে না কীরকম করে, কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন। তো যাই হোক, আচারটা অনেক 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 সুন্দর হয়েছে আর অনেক সফট হয়েছে। আপনাদেরকে আমি ভেঙে দেখাতে পারিনি, তার জন্য দুঃখিত, কিন্তু অনেক সফট হয়েছে। আপনাদের কাছে একটা কাঁচের পাত্র থাকবে, ওটা ধুয়ে আগে রোদে শুকিয়ে নেবেন, তারপরে কাঁচের পাত্রে একটা করে দেবেন। আমার কাছে ছোটো পাত্র ছিল না, বড় যাচ্ছে, তার জন্য আমি কাঁচের একটা বাড়িতে তুলে নিয়েছি। আমাদের বাড়িতে তো থাকবে না বেশি দিন, 2-4 দিনেই শেষ হয়ে যাবে, তাই জন্য আমি একটা পাত্রে এমনি কাঁচের পাত্রে উঠিয়ে নিয়েছি। আমি বোতলে ভরে নিই, বয়ামে ভরে নিই, কেন যে আমার কাছে তো আমার বাড়িতে থাকবে না, অল্পটাই তো হয়েছে, তার জন্য। তো যাই হোক, আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আর এমন ভালো ভালো নতুন নতুন ব্লগ পেতে বা রেসিপি পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। টাটা, আল্লাহ হাফেজ।